আমরা তো অনেক ফুটবলারকে মানে ছাপা শাড়ি বেনারসির দরে কিনে নিতে হয়, ঠিক আছে। ধরো আমরা কিনতে হয় আমের দামে। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সঙ্গে রয়েছে সাইফদা এবং আপনাদের প্রিয় টক শো এবং প্রিয় ফুটবল শো, অর্থাৎ কার ফিস কার ফাঁসে। বৃষ্টি চারিদিকে হচ্ছে, জল টল জমলে মাছ ধরা অনেক সহজ হয়। আর সেই কারণেই আজকের এই যে ভিডিওটা, সেই ভিডিওটার যে দলকে নিয়ে আমরা করব সেটা ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল নিয়ে কথা হচ্ছে, ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে। গতকাল রাতেই একটা ভিডিও আপনারা আমাদের প্ল্যাটফর্মে দেখেছেন, সেইটা নিয়েই আরও বিস্তারিত একটু আলোচনা করব, কারণ একটু ভেঙে বলা দরকার কী পরিস্থিতি, কতটা কি এগিয়েছে, কতটা কি পিছিয়েছে, সব মিলিয়ে কথা বলবো। সেই কথা বলার জন্য প্রথমেই কালকে ভিডিওতে আমরা বলেছিলাম যে সকল দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে আলোচনা শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং নাম হচ্ছে ইভান মিলাডিনোভিচ, সার্বিয়ার ডিফেন্ডার, 30 বছর বয়সী, দীর্ঘকায়ের চেহারার এবং যথেষ্ট ভালো প্রোফাইল। এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলের বহুদূর কথা এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছু কারণবশত সেটা ফাইনাল এগ্রিমেন্টটা হয়ে ওঠেনি। এবার আবার নতুন করে কথা শুরু হয়েছে, এটাই আপনাদের লাস্ট খবর দিয়েছিলাম। আমি সাইডে তোমার কাছে আসবো, যে কালকে আমরা লাস্ট আপডেট দিয়েছিলাম দর্শক বন্ধুদের যে নতুন করে কথা শুরু হয়েছে। এটা কি ভুল খবর কিনা জিজ্ঞেস করছো? এটা সত্যতা কতটা, আর এখন কি আপডেট? দেখো, আমার এখানে একটা ছোট দল বদলের নিয়ে আমি আগেও বলেছি। বিধিবদ্ধ সতর্কীকরণ আমরা প্রতিবারই দিই। হ্যাঁ, এটা তো দিতেই হয়। এবারে কথা হচ্ছে, তার মানে 11টা প্লেয়ার বা 23টা প্লেয়ার বা 30টা প্লেয়ার, তার বাইরে কি আর প্লেয়ার নিয়ে আলোচনা হবে না বা কথা বলতে পারবো না? ইস্টবেঙ্গল পেজ থেকে যখন আপডেট দেওয়া হবে যে ইনি কনফার্মড, তারপরে কি খবরটা হবে? তাহলে সাংবাদিকের কাজটা কি? সেটাই তো এখন কথা হচ্ছে, ইভান ইস্টবেঙ্গল প্রথমে তো কথা হয়েছিল, তোমরা জানো, মাসখানেক আগে কথা বলছি, কথা হয়েছিল এবং শেষ পর্যন্ত হয়নি। এবং এক্সট্রা টাইমই তো প্রথম বলেছিল যে এই প্লেয়ার হতে চলেছে, তারপর হয়নি। যখন হলো সেটা দেখে অনেকে করলো, আমি সেটাও কথা, কে কি করলো না করলো সেটা আমার প্রশ্ন না, আলোচনারও বিষয় না, আমি সেটা যাচ্ছিও না। কিন্তু আমি এটা কি কতটা সত্যতা আছে আমি সেটা নিয়ে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই। সেটা যে এটা, হ্যাঁ, আবার সাবমেরিনের মতো জেগে উঠেছে এই ফুটবলারটি। এর কারণ হচ্ছে, কেন হয়নি আগে জানতে হবে, পেছনের গল্পটা জানতে হবে। কেননা এই ফুটবলারটি এজেন্ট যে পরিমাণ ট্রান্সফার ফিজের কথা বলেছিল, সে টাকাটি ইন্ডিয়ান মানিতে 7-8 কোটি টাকা, শুধু ট্রান্সফার ফিজ। আচ্ছা। এবং ইস্টবেঙ্গল কেন দেবে? এবং সে কারণে ইস্টবেঙ্গল ওই ব্যাপারটা থেকে একটু পিছিয়ে এসেছিল, বেরিয়ে আসে। আচ্ছা। তারপরে আবার ধরো আমরা গড়িয়াহাটে মার্কেটিং করতে গিয়েও তো দেখি যে এটার দাম বলছে হয়তো 700 টাকা, আমি জানি এটা 350-400 টাকায় পাওয়া যাবে হয়তো। আমি হয়তো ওটার দাম বললাম 400 টাকা বা 300 টাকা বললাম। আমি 300 টাকা বললাম, আবার তাকিয়ে আছি যে আমাকে ডাকবে কিনা। বললো দাদা নিয়ে যান, এটা 400 টাকায় নিয়ে চলে যান। আর না, 400 না, ওটা 350 দিন প্যাকিং করো, দরদাম করা। এটা তো খুব কমন ব্যাপার। এইবারে এই জায়গাতে রৌনক, এই জায়গাতে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এই ফুটবলারটির এজেন্ট বর্তমান যে স্ট্যাটাস আছে, তারা বলেছে ঠিক আছে আমার ট্রান্সফার ফিস দিতে হবে না, কিন্তু যে স্যালারির কথা আপনারা বলেছিলেন, আমি স্যালারির দাম জানি, কিন্তু আমি সেটা বলতে পারবো না, বলা উচিত হবে না, বাড়ান। ট্রান্সফার ফিস দিতে হবে না, স্যালারিটা বাড়ান। তা ধরো 2 টাকা ইস্টবেঙ্গল অফার করেছিল বা 2000 টাকা ইস্টবেঙ্গল অফার করেছিল, সে বলছে ওটা 3000 টাকা দাও। ইস্টবেঙ্গল বলছে না না, আমার অত বাজেট না, আমি পারবো না, আমি 2500 টাকা যদি বলো তাহলে আমি তোমার সঙ্গে বসতে পারি। তা সেই বসাবসিটাই আজকালের মধ্যে হবে আর কি। আচ্ছা, প্রাইমারিলি ফোনে কথা যে বসা, এবারে ভিডিও কল, ঠিক আছে। এবং সেখানে ইস্টবেঙ্গলে যারা দল বানায় তারা থাকবেন, না পোষালে নেবেন না,
পোষালে নেবেন। হুম এই পর্যন্ত সাবমেরিনের মতো ভেসে ওঠা, এই খবরটা সত্যি। খবরটা সত্যি না তুমি এবারে আমার একটা প্রশ্ন সত্যি বলতে হ্যাঁ, বলো। মাথায় যাক যে এটা বারবার যে ট্রান্সফার ফি এতটা ছিল সেটা মুকুব করে দেবে, সেই ক্ষেত্রে তার যে ক্লাব শোনো, তারা মেনে নেবে? এটা না এজেন্ট মারফত গোটাটা হয়, সেটা তো একটা ঠিক আছে? এজেন্টের এজেন্টরাই গোটা বিষয়টা ঠিক করে, এবং তারা কত জিনিস যে হাইড অ্যান্ড সিক খেলে এর মধ্যে। আমরা এই খবরটা করার সময়ও আমরা বলেছিলাম যে এজেন্টদের এতে গাফিলতিতে গন্ডগোল হয়ে গেছিল আর কি। তুমি কি করতে পারো এখানে? আমরা তো অনেক ফুটবলারকে মানে ছাপা শাড়ি বেনারসির দরে কিনে নিতে হয়, ঠিক আছে? ধরো আমরা কিনতে হয় আমের দামে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, হয়তো ভালো ফুটবলার, হয়তো তার কেরিয়ার স্ট্যাট যেটা বলছে ঠিকঠাকই আছে, কিন্তু কন্ডিশন বর্তমানে কি আসলে কি এত দাম? এই দামে আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আর কি কি প্লেয়ার পেতে পারি? এই বিষয়টা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এখনো পর্যন্ত অধরা। আমরা এখনো পর্যন্ত এই ট্রান্সফারের বিষয়ে আমাদের ক্লাবগুলো অন্ধকারে, এবং এজেন্টরাও সবটা জানে না। বাংলার বা ভারতবর্ষের এজেন্টরাও গোটা বিষয়টা জানে না। এই যে আন্তর্জাতিক চক্রের মধ্যে তারা ঢুকতে পারেনি, ওই সারা রাত ধরে চ্যাট করে করে যেটুকু মেলে আর ওই ইনস্টাগ্রাম মারফত তারা যোগাযোগ করে করে যেটুকু করে, আমার মনে হয় না যে তার মধ্যে কোনো স্বচ্ছতা কিছু আছে, বা সেটা খুব কিছু হোয়াইট ওয়ে, খুব একটা রিলায়েবল কিছু না। হ্যাঁ, মানে এটা বুঝতে পেরেছি, মানে প্ল্যান এ নাহলে প্ল্যান বি, এজেন্ট মাঝখান দিয়ে নিজের লাভটা বুঝে নেবে, আর সেটা চক্করেই এতদিনের এই ডামাডোল। এবং যেটা সাইদা বললো যে কথা হবে, এর মধ্যেই কথা হবে, এবং সেটা অনলাইন কথা হবে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও থাকবে, তার দিকেরও লোক থাকবে। এটা ছিল ইভানের কথা। আরও একটা বিষয় আমরা কালকে জানিয়েছিলাম, সেটা হচ্ছে ভারতের অন্যতম প্রতিভাবান লেফট ব্যাক, এবং তার নাম জয় গুপ্তা, বর্তমানে এফসি গোয়ার প্লেয়ার। জয় গুপ্তাকে কি ইস্টবেঙ্গল অফার করে দিয়েছে, এবং কতটা, মানে তুমি যদি দেখো যায় যে কতটা সম্ভাবনা রয়েছে যে লাল জার্সিতে জয় গুপ্তা? ইস্টবেঙ্গল না খুব ইগারলি দুজন সাইড ব্যাক, ফুল ব্যাক তারা খুব চাইছে, খুব, কারণ গত বছরে খুব ভুগেছে। এবং জয়গুপ্তার জায়গাটা আপনাদেরকে যেটা বলতে পারি, যে জয়গুপ্তা গত বছর ইন্ডিয়া টিম থেকে সে বেরিয়ে গেছিল, মানে খুব একটা জায়গা পাচ্ছিল না, এবং তার মনে হয় বা তার এজেন্টের মনে হয় যে মানালো মার্কেজ যতদিন ইন্ডিয়া টিমের কোচ থাকবেন আমার সুযোগ কম হচ্ছে, আমাদের দল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এবং এই দল চেঞ্জ করতে গিয়ে এটা মনে হয়েছে ওনার, তারপর হালকা ইঞ্জুরিও ছিল, সেই ইঞ্জুরিটা সুস্থ হয়ে গেছে, ঠিক সমস্যা নেই আর, যতটুকু জানা। খুব স্বাভাবিক কারণে তার এজেন্ট চাইবে যে টিম চেঞ্জ করুক, কারণ জয়গুপ্তা বছর দুয়েক রিসেন্ট পাস্টে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এবারে এই জায়গাতে একটা প্রবলেম হয়েছে, তখন এফসি গোয়ার এক সর্বময় কর্তা, আমি নাম বলবো না, কন্ট্রোল করেন টিম, তার মনে হয়েছে যে এজেন্টরা ডিস্টার্ব করছে, ঠিক আছে, আমি এটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করব বা কিছু একটা করবো, এরকম একটা বিষয় খুব স্বাভাবিক তার মনে হতে পারে। কিন্তু জয়গুপ্তার এজেন্ট এবং জয়গুপ্তা তারা কিন্তু টিম চেঞ্জ করতে চাইছে, এবং কোনো রকম ট্রান্সফার ফিজ লাগবে না এই ওরিয়েন্টেড একটা আলাপ আলোচনা চলেছে। এবং মনে হয়েছে যে স্যালারিটা যদি বাড়িয়ে দেওয়া যায়, যে স্যালারিতে কথা হচ্ছিল প্রাইমারিলি, সেই স্যালারিটা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে জয়গুপ্তা বিনা ট্রান্সফারে পাওয়া যাবে। আচ্ছা, এইরকম একটা জায়গাতে ইস্টবেঙ্গল এটাতে এন্ট্রি করেছে। এখন হয়ে যাবে বিষয়টা ওই রকম ভাবে বলা যাবেও না, আমি এখনো বলবো না, কিন্তু ইট ইজ পজিটিভ। এবং দেখো সাইডে দুটো ঘটনা যদি দেখো, দুটো ঘটনা কিন্তু একটা জিনিস কমন, যে হয় ট্রান্সফার ফি তোমায় দিতে হবে অনেকটা, যদি সেটাতে রাজি না হয় ক্লাব, তখন হচ্ছে স্যালারিটা বাড়িয়ে দাও। মানে এদিক বাই হুক বাই ক্রুক এজেন্টরা কিন্তু লাভবান হচ্ছে। শোনো, মা দেখা দে নয়তো টাকা দে, দেখা দে নাহলে টাকা দে, এটাই ঠিক। হ্যাঁ, এ তো তোমার এটাই তো ফুটবলের এই মুহূর্তের বিজনেস। এটাই বিজনেস। ফুটবলাররা কতটা লাভবান হয়, টিম যারা চালায় তাদের লসই হয়। পার জিন্দাল বলছেন যে আমি এত খরচ করছি, কেন করছি?
হ্যাঁ, ক্ষমা দাও মা, অনেক হয়েছে। কিন্তু লাভবান শুধু একটা দলই হয়, তার নাম হচ্ছে এজেন্টরা, এজেন্ট কুল। গোটা পৃথিবীতে এজেন্ট কুলরাই হচ্ছে ফুটবলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে তাদের। সেটা তো আছেই। তবে ইস্টবেঙ্গল সমর্থকেরা কালকের ভিডিওর পর যাদের যা প্রশ্ন ছিল, আশা করি তার অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারলাম একটা পার্ট বাই পার্ট যা আপডেট এই দুই ফুটবলারকে নিয়ে। এবং দুজন ফুটবলার দুজনে যদি আসেন বা একজনে যদি আসেন, অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সের অনেকটা প্রবলেম মিটবে। আমরা গত মরশুমে দেখেছি সাইড ব্যাকদের সমস্যা, এবং আনোয়ারের পাশে একটা প্রপার ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার যিনি গোটা মরশুম ভালো খেলতে পারবেন, তার একটা অভাব ছিল বটে। যদি এই দুটো ফুটবলার আসে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা খুশি হবেন। তবে এই মুহূর্তে এই আপডেট জেনে আপনারা কি খুশি এবং আপনাদের কি মতামত সেটা জানান কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম ফলো করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।